আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বৈশাখ মাস চলে এসেছে, সেই সাথে এসেছে কাঁচা আম। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। তো চলো শুরু করা যাক। কাঁচা আমের কাশ্মীরি আচারের জন্য এখানে আমি বড় সাইজের 2টা কাঁচা আম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা পাত্রে দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দেব। ভালোভাবে মেখে ঢেকে রাখবো। দেখুন চিনিটা গলে কিভাবে পানি বের হয়ে গেছে। এবার আমি ঢেকে চুলায় রান্না করব। এখানে 2টা মরিচ বিচি ফেলে দিব এবং ছোট ছোট করে মিহি করে কুচি করে নেব। দেখতে সুন্দর লাগবে, আবার খেতে একটু ঝাল ঝাল লাগবে। শুকনা মরিচগুলো কুচি হয়ে গেছে। এখানে চিনিটা একটু টেনে উঠেছে। একটু হলুদ দিয়ে দিলাম আর কুচি করা মরিচগুলো দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে নেব। এবার একটু ভিনেগার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। ভিনেগার দিলে আচারটা অনেকদিন ভালো থাকে। একটু লবণ দিয়ে দিলাম। এবার কত সুন্দর রংটা চেঞ্জ হয়ে গেল এবং কাশ্মীরি আচারটা হয়ে গেল। আমি একটা বাটিতে ঢেলে নেব। হয়ে গেল আমার কাশ্মীরি আচার। এবার একটু ঠান্ডা করে আমি একটা কাচের পাত্রে ঢেলে নেব। আচার সবসময় কাচের পাত্রে রাখতে হয়, প্লাস্টিকের পাত্রে রাখলে আচার নষ্ট হয়ে যায়। এই আচারটা আমি বাসায় নাস্তা হিসাবেও খাওয়া যায়, বাচ্চাদেরকে দিলে খুব খুশি হবে আচারটা, এবং গেস্ট আসলেও দেওয়া যায় খেতে। বেশি দিন থাকে না, আচারটা খাওয়া হয়ে যায়, মিষ্টি আচার তাই। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।